ও মা, মা গো, এসব তুই কেন করিস মা? কেন করিস? ধুলোর ঝড়ে আমার সব হারিয়ে গেছে। আমি কিছুই ঠাউর করতে পারছি নে। আম গাছ, তেঁতুল গাছ সব সব একাকার হয়ে যাচ্ছে। কি বলেছিলে নবীন দাদা? হ্যাঁ, কামার পুকুর থেকে ফিরে এসে? হ্যাঁ তাই তো বলেছিলে না ওখানকার লোক খুব শিয়ানা, ওকে আগলে রেখে পাল্টে দেবে। ও নবীন দাদা গো, ও নবীন দাদা, আমার কেন এমন হয় বলো দেখিনি? কেন এমন দশা হয়? তোমরাও তো এই মন্দিরে থাকো, কই তোমাদের তো এমন হয় না গো? দেখো, আমরা হলাম গিয়ে সংসারী লোক। সংসারী তো কি হয়েছে, তোমরা তো এই মায়ের মন্দিরেই রয়েছো। ঈশ্বর চিন্তা করবে না? ভগবানকে দেখবার জন্য তোমাদের গা জ্বালা করবে না? কেন গো, তোমরা কেমন করে গা বাঁচিয়ে চলো? আরে ঠাকুর, আমরা গা বাঁচিয়ে চলে না। আসল কথাটা কি জানো, ভগবানই আমাদের গা বাঁচিয়ে চলেন। আমাদের তো তোমার মতো শুদ্ধ প্রাণ নয় গো যে দেবতা আমাদের গায়ে গা ঘষবেন। বুঝি না গো। কি বোঝেন না? বুঝি না। বড় বড় টান রে, বড় টান, বড় টান রে। ও ঠাকুর, ও ছোট বাচ্চা, আর কোথায় যাচ্ছেন? চিত্তির আবার নতুন করে। সে কি, সেই যে গেছে, তারপরে কোনো খবর নেই? হ্যাঁ, ওই পৌঁছো সংবাদটুকু পেয়েছি। যোগীদের যে ভাই কলকাতা গিয়েছিল, সেই ফিরে এসে বললে ঠাকুরপো সে নাকি বেশ আছে। ও, তবে একটা খারাপ সংবাদও শুনলুম, রানীর নাকি বড্ড অসুখ। সে খবর আমি জানি। রানী মন্দির উদ্যান ছেড়ে চলে গেছেন। কালীঘাট মন্দিরের পাশে তার বাগান বাড়িতে গিয়ে থাকেন। তার অন্তর্জলি যাত্রা কালও নাকি এগিয়ে আসছে। অমন মানুষ, তার কেন এমন হলো গো? আমার গদাইয়ের মুখে তার কত কথা শুনেছি। আমার মতন পাপী তাপী তো নন, কুবেরের ঘরণী। সোনা দানা টাকা পয়সা এসবের উপরেই তো শুয়ে থাকতে পারতেন, কিন্তু তা করেননি। ওই কলকাতায় মন্দির প্রতিষ্ঠা করে জগন্মাতার আসন পেতেছেন। আমার গদাই তো রানী বলতে অজ্ঞান ঠাকুরপো। কলকাতার খবর পেয়েছো মনে হচ্ছে? ও হ্যাঁ রে মেজো খোকা, ওই রানীর নাকি বারবারন্ত অসুখ রে। শোনো, ও নিয়ে ভেবে কোনো লাভ নেই। তার জন্য কোবরেজ বদ্যি, মেয়ে, মেয়ে জামাই, নাতনি, নাতনি জামাই, কারি কারি টাকা আছে। বলছি, তোমার ছেলের কোনো খবর পেয়েছো? না। তবে শোনো, যোগীদের যে ভাই কলকাতায় গিয়েছিল, সে তোমার কাছে আসল খবরটা চেপে গেছে। হ্যাঁ, আমাকে সাহস করে বললে, এই যে যজমান বাড়ি হয়ে ফিরছি তখন। কি বললে? কি আবার, গদাই সে আগের মতো দশা হয়েছে। মামা করে গড়াগড়ি খাওয়া শুরু করেছে, আবার সেই পাগল পাগল দশা। মানে কয়েকটা দিন সেই ভালো কোনো রকমে কেটেছিল, তারপর আবার সেই এক দশা। তুই আমাকে সত্যি বলছিস মেজো খোকা? হ্যাঁ, শোনো, তুমি আমাকে কখন আর কলকাতায় যেতে বলবে না, বুঝেছো? মেজো খোকা, ও মেজো খোকা। ঠাকুরপো, কি হবে ঠাকুরপো? কি হবে এখন? কি হবে সেটা আমিও ভাবছি। বোটান, আপনি যদি বলেন তাহলে আমি একবার কলকাতা চলে যাই, একটা ভালো চলনদার জুটিয়ে। না, তার আর দরকার নেই ঠাকুরপো। কি বলছেন বোটান? ছেড়ে দিন, ছেড়ে দিন। দেখুন না,
জগৎজননী তাকে কোথায় নিয়ে যান তার ইচ্ছেটা কি একবার দেখুন। তিনি তো বিশ্বজননী, শক্তিরূপা, ব্রহ্মাণ্ড প্রসবিনী, কালী, কৃপাময়ী, সনাতনী ব্রহ্মশক্তি মহামায়া। আপনার বিশ্বাস গোদাইয়ের কিছু হবে না? সারু মা আমার সাক্ষাৎ নারায়ণী ঠাকুরপো। ওর হাতের শাঁখা সে তো মিথ্যে হবার নয়। দেখি দেখি আমি। কবিরাজ মশাই, আমার সব ভাবনা পাল্টে গেল। কেন? কি ভেবেছিলেন আপনি? ভেবেছিলাম ছোট ভরচাজ বিয়ে থা করে এলো, তার মন প্রাণ ঠান্ডা হবে, থিতু হয়ে বসবে, কিন্তু তা হবার নয়। আসলে ওকে নিয়ে আমার ভাবনা কোনো কুল কিনারা পায় না কবিরাজ মশাই। কি করে পাবে সেজবাবু? ও তো যে সে জন নয়। কি জানি আমার বিষয়ী মন। কি ভাবেন আপনি? না, নিশ্চিত সেরকম কোনো ভাবনায় গেড়ে বসতে পারলে তো পারই পেয়ে যেতুম। আসলে এই মনের মধ্যে ভক্তি রসের উদ্রেক হয়, আবার এই সন্দেহ এসে উঁকি মারে। অথচ দেখুন, যখন ওর সামনে গিয়ে দাঁড়াই, ওর সঙ্গে কথা বলি, তখন ভক্তির প্লাবনে ভেসে যাই। ও যে কথায় বার্তায় আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে যায়। আসলে কি জানেন সেজবাবু, ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে। শারীরিক বিকারের মতন মানসিক ভাবও একে অন্যতে সংক্রামিত হয়। একই পদার্থের বিকারগুলো একই নিয়মে স্থূল এবং সূক্ষ্ম জগতে গ্রথিত। এ কথা আমাদের দেশের বৈদিক ঋষিরা আগে বলে গেছেন, আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে। আমার মনে হয় ওর ভক্তিরূপী মনোভাব আপনার অন্তরের নিহিত ভক্তিভাবকে জাগিয়ে তোলে। স্বয়ং জগন্মাতার ইঙ্গিতে সর্বসমন্বয়ের যে মহাপীঠ তৈরি হয়েছে দক্ষিণেশ্বরে, স্বয়ং জগন্মাতা তার যে সন্তানের মধ্যে দিয়ে লীলা প্রকাশ ঘটাচ্ছেন, ওই ওই সবটুকু আমি অযুত অটুট রাখতে চাই দেওয়ান মশাই। তোর চৈতন্য প্রকাশ আমি তো স্বীকার করে নিয়েছি মা। ফুল বেলপাতা দিয়ে আমি তো তোর আর পুজো করি নে মা। তুই বেলপাতা তো চৈতন্য, পাখা, চৌকাঠ, খাড়া সবেতেই তুই চৈতন্য মা। মাগো, আজ তো আমি ফুল তুলতেই পারলুম না। ফুল ফুটে রয়েছে, মনে হলো আকাশ থেকে পাতাল, পা মেলে তুই সামনে দাঁড়িয়ে রয়েছিস মা। শ্রীরাম কৃষ্ণ